দেখো এখানে কি বলে দিয়েছে, ইন এক্সামিনেশন একটা এক্সামে পাস আর ফেলের রেশিও বলে দিয়েছে, নাহলে পাস আর ফেলের রেশিও কত বলে দিয়েছে, পাস আর ফেলের রেশিও বলেছে 25 আর 4, এটাকে আমি 25x আর 4x ধরে নিলাম, তাহলে সেটা টোটাল কত হয়ে যাবে, টোটাল হয়ে যাবে 29x। এর বলছে ওয়ান মোর স্টুডেন্ট হ্যাড অ্যাপিয়ার, নাহলে একটা স্টুডেন্ট অ্যাপিয়ার হয়ে গেলে কত হবে, 29x এর সঙ্গে আর একজন যোগ হয়ে গেছে, এবং 3 লেস দেন দ্য আর্লিয়ার ফেল হয়ে গেছে 3 লেস দেন দ্য আর্লিয়ার, ফেল আগে কত ছিল 4x ছিল, এখন 3 কমে গেছে, নাহলে 4x মাইনাস 3 হয়ে গেছে। ফলে পাস আর ফেলের রেশিও এখন কত হয়ে গেছে, পাস আর ফেলের রেশিও এখন হয়ে গেছে 22:3, 22:3, টোটাল কতগুলো, টোটাল 25 জন। তাহলে এইগুলোকে যদি সাজিয়ে নিই, এটা হচ্ছে ফেলের রেশিও, এই ফেলের নাম্বার, আর এটা হচ্ছে টোটাল নাম্বার। তাহলে ফেলের নাম্বার কত হচ্ছে 4x মাইনাস 3 বাই টোটাল নাম্বার কত হয়ে যাচ্ছে 29x প্লাস 1, 29x প্লাস 1। সেরকম রেশিওটাকে ওরমভাবে সাজাবো, নাহলে ফেল কত হয়ে যাচ্ছে, ফেল হয়ে যাচ্ছে 3, এবং টোটাল নাম্বার কতগুলো হচ্ছে 25, নাহলে 3/25। এবার যদি এটাকে বর্গগুণন করি, নাহলে কত হবে 100x মাইনাস 75 সমানই হচ্ছে 87x প্লাস 3, তাহলে 13x সমানই কত হয়ে যাবে 78। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, x এর ভ্যালু হয়ে যাচ্ছে 6। এবার আমাদের বের করতে বলেছে ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ দ্য হোল ইনিশিয়ালি পাস দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য ফেল দ্য এক্সামিনেশন, অর্থাৎ পাস আর ফেলের মধ্যে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, পাস আর ফেলের মধ্যে ডিফারেন্স হচ্ছে 21x, এবং এটাই অ্যান্সার হবে। নাহলে 21x এর ভ্যালু আমি যদি বসে দিই, 21 × 6 কত হয়ে যাবে 126, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 126।